হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এগুলো কি? এটা হচ্ছে পেঁয়াজ কলি। তো পেঁয়াজ কলিটাকে সংরক্ষণ করব, তাই এখানে আমি 4 আটি পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি। এটাকে এখন আস্ত ধুয়ে নেব, ভালোভাবে আস্ত ধুয়ে নেব, ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিব। হুম, আচ্ছা। প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কলি কিন্তু কুচি করেছি। প্রথমে ভেবেছিলাম আপনাদের সাথে শেয়ার করব, বিশ্বাস করবেন আমার চোখে এত, আমি এমন কান্না করছি যে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তাই যাই হোক, এখন নিচে একটা পলি বসিয়ে দিয়েছি, তারপরে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, এরপর আবার পলি, আবার পেঁয়াজ কলি, এভাবে করে লেয়ার আমি দিতে থাকবো। তো এই গামলাটা সহ আমি আমার ডিপে ঢুকিয়ে দিব, তাই আমি এভাবেই করে করছি। আগে আমি প্রথম কী করতাম, প্রথম এভাবে করে একদম কুচি করে তারপরে জিবো ব্যাগে রেখে দিতাম। এতে হয় কি, একটার সাথে একটা লেগে যায়, পানি যখন থাকে না লেগে যায়। তখন যখন আপনার প্রয়োজন হয় দেখা যায় যে বের করতেই অনেক সময় ভেঙে যায়। এই যে গোল গোল রিং রিং হয়ে থাকে না, ওটা থাকে না। তো এরপর থেকে আমি যখনই সংরক্ষণ করি এভাবেই করি। তো আমি এক হাতেই কাজটা করছি, তাই আমার মোবাইলটা শেক করছে। তো আমি এভাবে করে পলিগুলো আমি এভাবে করে কেটে সবসময় আমার রেখে দেই, ধুয়ে পরিষ্কার করে আবার এটাকে সংরক্ষণ করে রেখে দিই। যখনই আমার ফ্রোজেন আইটেম বা কিছু করতে হয় তখন আমি এগুলো দিয়ে কাজ চালিয়ে নিই। এই যে, তো আমার পেঁয়াজগুলি একদম সব কিছু কোটা হয়ে গেছে। তো আমি আগে যেহেতু পানি ঝরিয়ে রেখেছিলাম, যার কারণে এখানে খুব একটা গায়ে পানি নেই। এভাবে করে আমি এটাকে সবগুলো এক লেয়ার করে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ডিপে রেখে দিব। তো আপনাদের ডিপের জায়গা এবং অনুযায়ী আপনারা রাখবেন, বক্সেও রাখতে পারেন। ভালো কথা, আমার তো এটা মাথায় আসেনি যে আমি বক্সে রাখতে পারি। বক্স তো আমার ছিল বড় একটা। যাই হোক, এখন আর এটা কিছুই করব না, এভাবেই করে আমি চালিয়ে দিচ্ছি। বক্সের কথা না আমার মাথায় একদমই ছিল না তখন, সত্যি কথা। তাহলে আমি এভাবে গামলাতে না রেখে বক্সে রেখে দিতে পারতাম, বক্স তো আমার ছিলই। তো এটা যখন ডিপ হয়ে বরফ হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা তো একদিন লাগবে বরফ হতে। তখন জাস্ট পলিগুলো তুলে বক্সে বা জিপলক ব্যাগে রেখে দিব, যে কোনো পলিতে রেখে দিব। তো এটা আমি ফ্রাইড রাইস ইউজ করি, নুডলসে ইউজ করি। অনেক সময় দেখা যায় যে আলু দিয়ে ভাজি খেতে মন চাইলে এভাবে করে চটজলদি ডিপ থেকে নিয়েই সাথে সাথে করে ফেলতে হবে। আগে ডিপ থেকে বের করে রাখা যাবে না, তাহলে কিন্তু থেতো হয়ে যাবে, মানে নেতিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এখানে আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, বাস শেষ। এবার এখানটাকে আমি ডিপে রেখে দিব। তো এটা হচ্ছে তারপরের দিন। দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে পেঁয়াজ কলিগুলো। এখন একটার সাথে একটা লেগে যাবে না। আপনার যখন যতটুকু পরিমাণ নিয়ে আপনার ফ্রাইড রাইস, তারপর যে কোনো কিছুতে আপনি ইউজ করতে পারবেন। চাইলে এখান থেকে আপনি ভাজিও করতে পারবেন, আলু দিয়ে আমরা যেটা ভাজি করি না পেঁয়াজগুলি, কিন্তু সাথে সাথে করতে হবে। আপনি আগে থেকে বের করে রাখবেন, ওভাবে রাখা যাবে না, তাহলে একদম পানি ছেড়ে দিবে। তো এই তো এভাবে করে আমি এটাকে এখন পলিতে নিয়ে নিব, অথবা জিপলক ব্যাগ থাকলে, যেটা থাকবে আপনার কাছে নিয়ে নেবেন। এভাবে আমি রেখে দিব। পুরো বছর তো আর যাবে না, যতটুক যায় ততটুকুই থাকবে। এভাবে আমি পলিতে রেখে দিচ্ছি। তো এখানে ক্যাপসিকাম আছে, ব্রোকলি আছে, আমার এগুলো গত বছরের। তো এই বছর ক্যাপসিকামের দাম তো অনেক বেশি। গত বছর আমি 60 থেকে 80 টাকার মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর এই বছর একদম 160 180 করে বলছে। এখনও নেই এগুলো, গত বছর ক্যাপসিকাম, এগুলো এখন খেয়ে নিব, ভর্তা করে নিব, আর নতুন করে কিছু আবার রেখে দেব। আর এই ডিপটাতে বরফ জমেছে বেশ খানিক। আর এখানে আমার সব ফ্রোজেন আইটেম থাকে, এখানে আমি কোনো মাছ মাংস রাখি না। একটা ডিপে আমি সব কিছু রেখে দিই। অর্ডারের জিনিসপত্র আমার এখানে থাকে, অনেক বক্স আছে এখানে। সেখানে আমি ছোটো মাছ তো সবাই রান্না করতে পারে কম বেশি। তো আজকে আমি একটা বিশেষ একটা জিনিস উপকরণ দিয়ে এই মাছটা আমরা রান্না করব। এটা হচ্ছে হলুদের ফুল, হলুদ গাছের ফুল। তো
তো সেটা খুবই পছন্দের, এটা ছোট মাছ, মাছের বিশেষ করে আমরা মাছে দিয়েই থাকি এবং এই হলুদের ফুল দিয়ে আমরা ভর্তা করে খেয়ে থাকি। আচ্ছা, এই হলুদ ফুলটা একটু বেছে নিতে হবে। এখানে দেখুন ফুলের প্রতিটা আমি হাতে দেখাচ্ছি, পাপড়ির ভিতরে এরকম একটা বিচি থাকে, ওটাকে সম্পূর্ণ পরিষ্কার করে নিতে হবে। তো হলুদ ফুলের যে কোনো মাছে দিলে এটার ফ্লেভারটা আসবে কীরকম, একদম কাঁচা হলুদের যেরকম একটা ঘ্রাণ আছে ঠিক সেরকম আসবে। এই যে আমি টুকরো করে নিয়েছি, ডাটাগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, আগে থেকেই ধুয়ে নিয়েছি। এবার এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে ভালোভাবে সব কিছু উপকরণ দিয়ে আমি মেখে নিয়েছি। তো প্রথমের ভিডিওটা আমার স্ক্রিপ্ট হয়ে গেছে, দুঃখিত। আর এখানে আমি 1 মগ পানি দিয়ে দিয়েছি। এটা এখন চুলায় তুলে দিব, এটা সেদ্ধ হতে থাকুক। ছোটো মাছটা রান্না করতে খুব একটা সময় লাগবে না। তো এখানে যথেষ্ট পরিমাণ পানি আছে, এগুলোকে আমি আর একটু শুকিয়ে নিব। তো এই তো দিকে রান্না শেষ, একদম হলুদ ফুলের একটা টাটকা একটা ঘ্রাণ আসছিল। মাখা মাখা হলুদ ফুল দিয়ে, টমেটো দিয়ে ছোট মাছ, সেই। এই তো একটু রাতে একটা সবজি করে রাখছি, এটা সকালের জন্য। তো আমি আসলে বেশিরভাগ রান্না একটু প্রেসার কুকারে করি। সব কিছু এখানে আমরা ভাজি যেভাবে করি ওভাবে সব কিছু দিয়েছি। জাস্ট মিডিয়াম টু হাই চুলাটা রাখবো আঁচটা, 2টা সিটি দিলেই নামিয়ে নিব, তারপর ভাজি হয়ে যাবে। একদম শর্টকাট পদ্ধতি, কালারও নষ্ট হবে না, কিছুই হবে না। এই যে আমি ভাজি হয়ে গিয়েছে আমার, এটা আমি নামিয়ে নিয়েছি। এই তো, আল্লাহ হাফেজ।